বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী ভালো বললেন। আমার তো বিভিন্ন রকমের সাবজেক্ট, কিন্তু বাজেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে উঠেছি, তো কিছু বিষয় তো বলতেই হয়। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতেছিলাম, ইউ হ্যাভ চেঞ্জ দি ওল্ড গেম, ইউ এন্টার্ড ইনটু দি নিউ গেম, নিউ ইকোনমিক অর্ডার অ্যান্ড নিউ ইকোনমিক মডেল অ্যাপ্লিকেশন। সেই জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন ধ্যান ধারণার যে অর্থনীতি, যে বাজেট, সেই ধারণা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বেরিয়ে গিয়ে নতুন ধ্যান ধারণার বাজেট দিয়েছেন। ইটস এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার ফর দি কান্ট্রি। এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেভাবে আপনি দিয়েছেন, যারা সেই অর্থগুলো অর্থনীতিতে আবার সার্কুলেট করবে, সেইভাবে রিভলভিং ইকোনমি হিসেবে বাংলাদেশের দরিদ্রের অর্থনীতিটা পাল্টে যাবে। এইবারের বাজেটে ইনশাআল্লাহ যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মানে অর্থমন্ত্রীকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি, যে দি ডিফিকাল্টি লাইস নট so much in the developing new ideas as in escaping from the old ones. You have escaped from the old ones. Thank you, Mr. Finance Minister. আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্টটা দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি। আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে কোনো রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না, এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য তালিকা দেখা গিয়েছে। মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার
নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইনটু এ নিউ এরা। আজকে আমি 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা, যে এই ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এই বাজেটে দারিদ্র, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ইসিএনএসিতে, সেখান থেকে শুধু 2-3টা বিষয় আমি উদ্ধৃত করেছি। এই আইডিপি প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 5টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর, সবচাইতে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বৈষম্যহীন, দ্বিতীয় স্তর, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা অর্জন। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এই 5টা মূল ভিত্তির উপরে, স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এবারের বাজেটটা প্রণয়ন করেছি। তার মধ্যে বিশেষ প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা, সমাজ কল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের জন্য 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেই টাকাটা যাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিম সহ অন্যান্য উপাসনালয়ের যারা কর্তা আছেন তাদের কাছে। এটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একটা নতুন ধারণা। বিদ্যমান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বহাল রেখে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আমরা ডিজিটালাইজড ফর্মে মানুষের সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের ব্যবস্থা করব। সাহসী পদক্ষেপ। খসরু ভাই ভালো বাংলা। আমি বাজেটের ভিতরে আর যাচ্ছি না, সেটা অর্থমন্ত্রী সাহেব বলবেন।